ছাত্র জনতার গণঅভ্যুত্থান কোনো একক সংগঠনের কৃতিত্ব নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফুদ্দীন জুয়েল। তিনি বলেছেন, এই অভ্যুত্থান বাংলাদেশের আপামর জনগণের অংশগ্রহণের মাধ্যমে সফল হয়েছে। রোববার রাজধানীর রামপুরা থানার অন্তর্গত ২৩ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল একথা বলেন। ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন, বিগত ১৭ বছর ধরে বাংলাদেশের মুক্তিকামী জনতা ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেছে এবং অবশেষে গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই আন্দোলনের রূপকার এবং মাস্টারমাইন্ড একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুয়েল বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে, তাদের সফল হতে দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদের এখন পর্যন্ত সমর্থন দিয়ে যাচ্ছি। আপনারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে একটা সফল ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন। শরীফুদ্দীন জুয়েল বলেন, বাংলাদেশের মালিক এই দেশের জনগণ, সুতরাং জনগণই ঠিক করবে তাদের প্রতিনিধি কারা হবে এবং একমাত্র জনগণের ভোটাধিকারের মাধ্যমেই এটা সম্ভব। আর জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের জন্য প্রয়োজনীয় সংস্কার করার অধিকার রাখে। তিনি অন্তর্বর্তী সরকারের অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান। তিনি বলেন, যুবদলে হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের আশ্রয় প্রশ্রয় নেই, কখনো দেওয়াও হবে না। যারা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, রাজপথে ছিল, হামলা মামলার শিকার হয়েছে, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারাই যুবদলের প্রকৃত কর্মী। একমাত্র তারাই ভবিষ্যতে যুবদলের নেতৃত্বে আসার যোগ্যতা রাখবে। তিনি বলেন, আন্দোলনের সময় যারা নেতৃত্বে ছিল তারা চাঁদাবাজি দখলবাজিতে জড়িত না। যারা ঘাপটি মেরেছিল, যারা আওয়ামী লীগের সাথে সমঝোতা করে চলেছে, তারাই চাঁদাবাজি দখলবাজিতে জড়িত। কর্মী সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন এই যুবদল নেতা। তিনি যুবদলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। সেই সাথে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, যাদের কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয় কিংবা জনগণের আস্থা বিনষ্ট হবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে, সে যত ত্যাগী নেতাই হোক। ২৩ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রতন মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব নাঈম ইসলাম নানুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি এম এ কাইয়ুম। এছাড়া আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তাসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, তানভীর আহমেদ ইকরাম, শামীম আহমেদ ও জুলহাস আহমেদ।